ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কোনো পরিচয় তো আমার জানা নেই। আবু বকর বলে, ওমর কত বছর বয়সে মুসলমান হয়েছে? ওমর ফারুক বলেন, 27 বছর বয়সে মুসলমান হয়েছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে মুসলমান হয়েছি। ওমর এখন বলো তো, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে তোমার হায়াতের জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক কান্দের বলা, বকর ভাই এই চিন্তা তো আমি করিনি। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কথা কন না কে? চিন্তা করছেন কোনদিন? কি ভাগ্য আমাদের রে, আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। শুধু জন্মসূত্রে মুসলমান হয়েছি তা কিন্তু নয়, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী বোরাকের কাছে যায় খালি ঘোরে। এই মাসটা হলো রজব মাস। কি মাস? বোরাকের পাশে খালি ঘোরে, খালি ঘোরে। জিবরাইল বলে, হুজুর এত সুন্দর বোরাক আপনার পছন্দ হয়নি? নবী বলতেছে, তুমি যে কইলে এই বোরাকের ফিরে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এটা শোনার পর থেকে খালি আমার পুল সিরাতের কথা মনে হচ্ছে। ফেরেশতা জিবরাইল কয়, হুজুর আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুল সিরাতটা চিন্তা করেন কেন? আল্লাহ রাসূল কয়, জিবরাইল তুই তো ফেরেশতা, তুই বুঝবো কি? আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুল সিরাত কেমনে পাড়ি দিবে রে? এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত পুল সিরাতের কিনারায় পায়, বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে জান্নাতে পৌঁছে যাবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এটা মামা বাড়ির আবদার। হ্যাঁ, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক বানায়নি, আর আপনার জন্য বানাইছে। আর সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চান। সঙ্গে সঙ্গে নবী 11 গজ দূরে, বোরাক থেকে 11 গজ দূরে যায় বলতেছে, ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। আমি কোনোদিনও আল্লাহ দেখবার চাই না, কারণ মুসা নবী চাইছিল, আল্লাহ কয় সম্ভব না। মুসা নবী একবার সাহস করে বলছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। সেদিন থেকে আমার কলিজায় আল্লাহ দেখার বাসনাই নাই। মুসা নবী যখন বলছে সম্ভব না, আমি সাহস পাই। জিবরাইল বলতেছে, হুজুর আপনি আল্লাহ দেখবার না চাইলে কি হবে? আল্লাহ তো আপনাকে দেখবার চায়। ঠেকা তোমার আল্লাহ। আল্লাহ যদি তার বাড়ি ধমক লিয়ে যাবার চায়, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক না যাওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে উঠবই না। জিবরাইল কইরি, এই রহমাতুল্লিল আলামিন এত গরম করে? আমাদের নবী 3 বার রাগ করছে, গোটা জীবনে রাগ করছে মাত্র কয়বার? 3 বার। এটাই হলো প্রথম। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নবী তো বোরাকের পিঠে উঠবার চায় না। আল্লাহ কয়, আমি সব শুনতেছি, সব দেখতেছি, সামিউম বাসির। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে বলে দাও, আমি নবীকে যেমন ভালোবাসি, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। তারা প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিলাম। কি নবী পাইছি? এই জন্য তো একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের কোন বিচারের? জোরে গান। সেই বিচার, শেষ বিচার, বাংলাদেশের এগুলো বিচার। 6 বছর আমের গাছে চাষ করছে, 10 মাস আম দেখবার গেছে, দেখি তো আমের খবর। ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি রে, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপ হোক যাবে বিচার দেবো রে।
ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাপও কোথায় খুঁজবে যাবেন। আমার বাবাও আর এক গাছে চড়ছে, আখায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরা। বাগানের মালিক গাছের নিচে বসে কানতে গেল, চয় বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। এই বাংলাদেশের বিচার না, শেষ বিচার। ধরে বলেন কি বিচার? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। এখন ইন্না লিল্লাহ যে কোরআন থেকে ওয়াজ হবে, সে কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। দেখেন তো দেওয়া যায় কিনা। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ। যারা বলতেছেন না, না 2 কান্দর 2টা ফেরেশতা আছে না? আপনারা যারা মুখ বন্ধ করে আছেন, ডান কান্দের ফেরেশতা নাই যারা কছে, সাথে সাথে তো লিখছে নাকি। তো বাম কান্দের ফেরেশতা যারা মুখ বন্ধ করে আছে, আল্লাহ কি লেখলো? এই যে জবানই খুললো না। আল্লাহ কয় ওই জবান না খুললে কি হয়? আমি বলতেছি লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে কি লেখবো? আল্লাহ কয় লেখ বোবা শয়তান, বোবা শয়তান। যারা কোরআনের পক্ষে কথা বলবে না, এরাই হলো দুনিয়ার বোবা শয়তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। সেই কোরআন থেকে এখন ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে এর শাব্দিক অর্থ শুনি। কি কন? আগে কি অর্থ? শাব্দিক অর্থ। ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? হ্যাঁ, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা কিসের আয়াত? বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ি? এই মানুষ মরলে একবার কি হলে এগুলো কি হয়েছে না? তেজের সব কোনো চলে গেল না, তেজর থেকে সব গেল, ব্যবহার কিরে? আচ্ছা, আমি বাংলাদেশের বহু আলেমকে জিজ্ঞাসা করছি, মানে আমার মতো যারা বক্তা, আমার যারা শিক্ষক, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ পড়বার বলছে, তো মানুষ মরলে আমরা কেন পড়ি? তো প্রত্যেকটা আলেমেরা বলে হুজুর আগে থেকে হয়ে আসতেছে, আমরাও করি। মানে আগে থেকে হয়ে আসতেছে, মানুষ মরলে সবাই ইন্না লিল্লাহ কয়, আমরাও করি। তা আসলে এটা একটা উত্তর হলো, আপনার করে এটা একটা উত্তর হলো। হ্যাঁ, একটু খেয়াল করবেন বাজান, মরা লাগবে রে। আমার কাছে কয় হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি বললাম পাগলা, তোর মৃত্যু হলো, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই।
আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবে, ফাঁসির আগে আমি কলমা করছি, যা আছে তওবা তাসির করিয়া ফাঁসির দড়ি যখন গলার দিবি তখনও কলমা শাহাদত পড়তে পড়তে আর ফাঁসি কার্যকর হবে। কিন্তু আমরা যারা যখন তখন মর্ম, আমাকে কলমার গ্যারান্টি আছে? আমাকে তো তারিখ নাই ভাই, এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত গ্যারান্টি নাই রে। বাড়ি যাওয়ার পারবেন? এমন কোন লোক সিনা টান করে বলেন তো হুজুর আমি বাড়িতে যাবই ইনশাল্লাহ ছাড়া কোন না, ইনশাল্লাহ যদি কোন আল্লাহ চাইলে যাব না, ঠিক? হ্যাঁ, আল্লাহ নিয়ে গেলে যাব। এই জন্য একটু খেয়াল করেন, মুসা নবী একদিন তুর পর্বতে দাঁড়ায় আছে, কার সাথে কথা বলবে? আল্লাহর সঙ্গে কথা বলার সময় বসে বলা ভালো না দাঁড়িয়ে থেকে বলা ভালো? আল্লাহর সাথে কথা বসে থেকে বলা ভালো। হ্যাঁ, খুব খেয়াল করবেন, যখন ইমাম সাহেব কেরাত বলে এটা কি বসে থাকে কয় না খাড়াই থেকে কয়? কোরআন কার কথা? তাহলে বসে ইমাম যদি দাঁড়ায় থেকে কেরাত কয়, তাহলে যারা মুসল্লি তারা কি বসে থাকে শুনবি? তারকেও দাঁড়ায় থেকে শুনতে হবে। এই জন্য আল্লাহ বলেছে কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য। খবরদার সিয়াল লিয়া মসজিদের বারান্দায় যাস না। মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সালাম, কত কামাতে সালাম, ওই হেলান দেবো যা। কত কামাতে সালাম মানে কি? অবশ্যই নামাজে দাঁড়াও, আর ওই হেলান দেবো যা। ফেরেশতাকে আল্লাহ এই শালা শয়তান 10 বাজালিয়া গোটা তিলকপুর ঘুরলো। অটো ভ্যান গুলো চাষা ভ্যানত চড়েন, আমার টাকার দাম নাই, হেঁটে হেঁটে বাড়িতে আসলো, আর মসজিদে এসে সিয়ারত বসলো। এই শালাকে মুসা নবী তুর পর্বতে দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ধরে বলেন কার সঙ্গে? আল্লাহ বলে মুসা খবর কি? মুসা বলতেছে আল্লাহ এমন একটা কথা বলবার চাই, আপনার কিন্তু রাগ করা চলবে না। আল্লাহ বলে মুসা কি কথা বলবি? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা কি বললি আর একবার চিন্তা করে বল। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তাই নাই। আল্লাহ কয় মুসা রে তোর এমন কি আছে যেটা আমার নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, দুনিয়াতে গেলে মরা লাগবে না সবাই জানে, তারপরে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী খুবই অসুস্থ, ক্যান্সার হচ্ছে, বুঝলেন? এখন বউ সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে আল্লাহ স্বামীর রোগ আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। আল্লাহ আমার স্বামী দান মরে না, আল্লাহ আমি মরবো। আল্লাহ স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে রে। কি বউ রে? ওই বাড়িতে একটা আড়িয়া আছে, তোর এখন কি আছে? রাত্রে দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য খুঁজতেছে, বারান্দা সিলভারের পাতিলে তলা চিটালালি, আড়িয়া ওই চিটালালি খাবি কিন্তু হাতও পায় না, জোর করে মুখ লিয়ে গেছে। এখন এই শিং পাল্লার কান্দা আটকে গেছে, ওই চিটালালি খাচ্ছে কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। আর এখন গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘর ধোঁ করে ঢুকছে। বউ চেতন পায় আজরাইল, ও বাবা আজরাইল, বাবা আজরাইল আমার স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে বাবা, আমার স্বামীর কাছে যা, আমার কাছে আসিস না বাবা। স্বামী চিল্লায় কয় কি হয়েছে রে? আজার আইছে তো তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা করি যে আমার হায়ার স্বামীর দাও, স্বামীর মরণ হক দাও। বউ কয় এটা মুখে বলা যায় কিন্তু অন্তরে মানা যায় না। আসলে আমরা সবাই মারা যাব
মরতে চাই না, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা দুনিয়াতে মানুষ গেলে মরবার চায় না, তোমার কাছে সেই মৃত্যু উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? আল্লাহ কয় মুসা তাহলে তিনটা কারণ একটু বলো তো। মুসা বলতেছে আল্লাহ আমি বলার আগে আপনি জানেন, আমি যে তিনটা কারণ বলবো এটা বলার আগে জানে কে? আরো জোরে। আল্লাহ কি বলার পরে জানে না বলার আগেও জানে? আমার মনের মধ্যে যা কিছু কল্পনা হয় সেই খবর জানে কে? আল্লাহ। এমন একটা আল্লাহ ভাই, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আছে নাকি? মার্কেটে সিসি ক্যামেরা আছে, এই মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চোরেরা গেলেও ভালো হয়, সিসি ক্যামেরা আছে রে, সিসি ক্যামেরা আছে রে। আল্লাহ কয় পাগলা, সিসি ক্যামেরার বাপ তোর দুই কান্দত বসে আছে রে, তুই সিসি ক্যামেরা দিকে সতর্ক হলো, কিন্তু তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তার মানে কি বোঝা গেল? আমি যা কিছু করি সবকিছু ফেরেশতারা লেখে কি লেখে না? দরজা জানলা বন্ধ করে যদি অন্যায় করি আল্লাহ দেখে, ফেরেশতারাও। খেয়াল করবেন, গল্প করতেছেন, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলে মুসা আমি জানার পরেও জানতে ভালোবাসি, আমি আল্লাহ জানার পরেও জানতে ভালোবাসি, কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসে যার কারণে জানার পরেও জানতে ভালোবাসে। আমরা যেখানে কোরআনের মাহফিলে আইছি আল্লাহ জানে কি জানে না? কিন্তু এখানে অসংখ্য ফেরেশতা কেন পাঠাই দিছে? কি জন্য ফেরেশতা পাঠাইলো? আমরা সারাদিন কত পাপ করি, কত নেকি করি, সব আল্লাহ জানে। তারপরে দুইটা কান্দে ফেরেশতা কেন দিল? এগুলো দেওয়ার পেছনে কারণ আছে না নাই? এই কারণগুলো কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? আজকে জানাম। কারণ আমি আর সামনে আগামীতে ওয়াজ না করার সিদ্ধান্ত নিয়েছি। এটা ফেসবুকেও দিছি আমি, কারণ আমি এত অসুস্থ ভাই। অসুস্থর কারণে আমার রক্তের প্লাটিলেট একবারে থাকা লাগবে কমপক্ষে 1.5 লাখ, সেটা হয়ে গেছে 39,000। ডাক্তার আমাকে বলছে যদি ওয়াজ করে আপনার সংসার চলান লাগে তাহলে রাস্তায় বসে থেকে ভিক্ষা করে, দয়া করে ওয়াজটা বাদ দেন। আমি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আপনাদের ভবানে করেছি। এবছর অধিকাংশ মাহফিল আমি করবার পারতেছি না অসুস্থ হওয়ার কারণে। ভাইজান বহু ওয়াজ করছে আপনাদের, 36 বছর। কত বছর? 36 বছর হলো ওয়াজ করতে। সবাই আপনারা জানেন আমি খুবই অসুস্থ। বাড়ি থেকে আমাকে বারবার বলে ওয়াজ বাদ দেন, আমার মেয়েরা খালি কান্দে। কিন্তু এই দাওয়াত গুলো আমি নিয়ে ফেলে দিছি, এখন না আসলেও তো হয়। তো কষ্ট করে যখন আইসি আপনাদেরও কষ্ট হবে, একটু একটু ধৈর্য ধরে কথাগুলো শোনা লাগবে। ওটা বসা করেন না ভাই। না সারা রাত ওয়াজ হবে না, সারা রাত্রি ওয়াজ হয়। শোনেন, 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়েছে। কয় সালে? 7 সালে। 17 সালে আমি যখন গেলাম ডাক্তার আমাকে বললো হুজুর আপনার ডায়াবেটিসটা ওয়াজ করার কারণে আপনার কিডনির উপরে দাগ পড়ে গেছে। আমি বললাম ডায়াবেটিসটা ওয়াজ করলে কিডনির দাগ পড়লো কেন? বলে ডায়াবেটিসটা ওয়াজ করলে পেশাবে ঢাকে, যখন ওয়াজ করেন তখন পেশাব আস্তে আস্তে থইলার নিচে ভরে যায়, আপনি সেই পেশাবটা ওয়াজ করেন, যার কারণে পেশাবকে চাপা ধরে রাখার কারণে আপনার কিডনির উপরে দাগ পড়ে গেছে। আপনি যদি ওয়াজ করবার চান তাহলে 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কয় ঘন্টা? আমি ডাক্তারকে বললাম কে রে ভাই, 1 ঘন্টা পর পর যদি পেশাব করে যায় জনগণ হাত দাওয়াত দিবি, ডাক্তারকে ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন ডাক্তারের কথা মতো ওয়াজ করবার আসে 1 ঘন্টা পরে আমার পেশাব লাগছিল, কিন্তু আমি কোরআনের উপরে হাত দিলাম। হাতে বললাম অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো কোরআন যাবতীয় রোগের ঔষধ। আমি সেই কোরআনের ওয়াজ করতেছি, পেশাব লাগলেও আমি উঠবো না। এই যে পেশাব লাগার পরে ওয়াজ করলাম, 1 ঘন্টার জায়গা 2.5 ঘন্টা ওয়াজ করলাম। পেশাব এক সময় খুবই লাগলো, এক সময় পেশাব হেরে গেল। তারপর থেকে ওয়াজ করতেছি আর আমার পেশাব লাগে না। এ কোরআনের ক্ষমতা আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে এসে ঘরগুলো সব ওঠেন কেন? পেশাব লাগার পরেও পেশাব বন্ধ করে আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে ওয়াজ করেন। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? আর সামান্য পেশাব লাগতে উঠে চলে যাচ্ছেন, দেখবেন কিছুদিন পরে পেশাব আর বন্ধ হবে না। কত লোক হুজুর পেশাব করার পরেও আমি খুবই কোতাকুতি করে পেশাব করি, পানি খরচ করার পরে টপ 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 করে আসে। আসবি তো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন বাজার, বেশি লম্বা ওয়াজ না, জীবনের শেষ ওয়াজ মনে করে, আমারও শেষ, আপনাকেও শেষ মনে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর ওয়াজ হচ্ছে। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে আমার জন্য জান্নাত বানায় রাখছেন, ওই জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আপনারা সকলে জান্নাতে যাবার চান কি চান না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে 2 হাত দেখান। যারা যাবার চান হাত তোলেন টান টান করে, লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা, জান্নাতে যারা যাওয়ার জন্য হাত তুললেন, তারা কি জেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাওয়া গেলে তুমি মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জবান করে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। বাংলার মানুষ খালি মরবার চায় না, এই জন্যই বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মরবার, মরবো না ভাই, মরবো না ভাই, তো মরবো না কি করবো? এখন জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলেছেন যেমন তেমন মরা চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে কি করা লাগবে? এখন মুসলমান হয়ে মরতে গেলে বর্তমানে যেভাবে আপনারা চলতেছেন, এইভাবে যদি আপনারা চলতে থাকেন তাহলে মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন হবে। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। আমরা হকের পক্ষে থাকবো, দরকার হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষও করব। সবাই বলতেছেন না? কুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। সুবহানাল্লাহ। কার না কার জন্য? আল্লাহর কুদরতি মুখত হাসি ফুটে গেছে, আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু হাসি দেখবার পাচ্ছে না, কিন্তু শুনবার পাচ্ছে। আল্লাহ যে কথা কয় মুসা নবীকে দেখবার পায় না, শুনবার পায়। এই জন্যই কালিমুল্লাহ। ঢাকা থেকে কোনো বন্ধু যদি আপনার সাথে মোবাইলে কথা কয়, ওই বন্ধু মোবাইলে কথা বলতে বলতে কান দিচ্ছে, আপনি বুঝবার পারতেছেন, আবার হাসতেছে, আপনি বুঝবার পারতেছেন। পারতেছেন না ভাই? তাহলে আল্লাহ হাসতেছে, মুসা বুঝবার পারছে। মুসাকে আল্লাহ আপনি হাসেন কে? আল্লাহ কয় মুসা তুই খুব চালাক রে, তুই খুবই চালাক।
মানে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। ধরে কারণ সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা বুদ্ধিমান। আর চালাক নবী জোরে কন 2 জন। এতে জানে কয়জন? 2 জন। না দাউদ ভাই মনে ভুলে গেছে। আমার হাসান হোসাইনের ওয়াজ শোনেননি? ওই ক্যাসেট আছে না? হারুন কে হবি রে ভাই? আমি না ক্ষতি আর আগে ভাগে কয়। আরে আমি বলবো তো না, তো ভুলে গেছে তো। ভুলে গেলে হবে তাই? এই যে মাদ্রাসার বাচ্চারা সকালে মুখস্থ করে রাত্রে ভুলে যায়, আবার রাতে মুখস্থ করে সকালে আর মনে নেই। এই বাচ্চাদের হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি ডান হাতে বাঁধে দেওয়া যায়, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার ব্রেন শক্তি আবার ফিরে দেয়। একজনের নাম হলো মুসা, আর একজনের নাম হলো সুলাইমান। একজনের নাম কি আর একজনের নাম কি? সুলাইমান। হ্যাঁ, খুবই চালাক। আর সব নবীরা, আমাকে নবীও কিন্তু বুদ্ধিমান। বুদ্ধিমান নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা করছে তাই মেনে নিছে। আল্লাহ যা বলেছে বলার সাথে সাথে মেনে নিছে। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে আগে মানেনি, আগে প্রশ্ন করছে, মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই। যেমন আল্লাহ বলেছে আদমের জায়গায় যদি মুসাকে আমি বলতাম ওই গাছের কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। তো মুসা তখন কি বলতো? মুসা বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবি না, সে গাছ থুবা কে? এটা হলো চালাক নবীর ব্যাখ্যা। আর আদম নবী বুদ্ধিমান দেখে কিছুই কয়নি। কিন্তু মুসা হলে কি বলতো? যাই যাবি না, ওটা থিয়া লাভ কি? তাহলে চালাক নবী কয়টা? একটা হলো মুসা কালিমুল্লাহ, আর একটা হলো সুলাইমান। এই 2টা নবীর নাম ডান হাতে 21 দিন যদি বেঁধে দেওয়া যায় আরবিতে লিখে, তার স্মরণ শক্তি আল্লাহ ফিরাই দিবে। এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা তুমি খুব চালাক। মুসা কয় আল্লাহ কি চালাকি করলাম? আল্লাহ বলে মুসা রে, আমার জন্য যারা মরবে, তুমি যে বললা আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি, ও মুসা শোনো, আমি আল্লাহর জন্য যারা মরবে তারা মরবে না। শোন, আল্লাহ কয় না আল্লাহর জন্য যারা মরবে তারা মরবে। এ কথা বলেছেন আল্লাহ কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হোসেন রাদিয়াল্লাহু দেহ পড়ে আছে কিন্তু কারবালা। দেহ কোথায়? আর মাথা লিয়ে গেছে দামেস্কে, সিরিয়ার দামেস্কে মাথা লিয়ে গেছে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা। জিয়াদ নামে একজন পাপিষ্ট একটা গামলার মধ্যে করে হোসেনের মাথা লিয়ে যায়, ইয়াজিদের সামনে দিছে। যে দেহ তো পড়ে আছে কারবালা, দেহ এতক্ষণ শেষ, মানে ঘোড়া দেহের উপর ছুটে দেহ এই মাথা লিয়ে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল, ধরেখন কি আছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে, মুখের মধ্যে দিয়ে বলতে হোসাইন হোসাইন, খালি জেদ করার কারণে আজ তোর এই পরিণতি। আমি তোকে কইলাম তুই মদিনার ইমাম হ, তোর নানা হলো বিশ্ব নবী, তোর বাবা হলো বিশ্ব আলেম, তোর মা হলো খাতুনে জান্নাত, তুই ইমামতি কর, তুই করবি ইমামতি, আমি হলো রাষ্ট্রপতি। তুই খালি জেদ করলি না, যিনি ইমাম হবে তাকে রাষ্ট্রপতি হবে। এই জেদ করার কারণে আজ তোর অবস্থা কি দেখতো? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অবস্থা কি? তোর অবস্থা কি? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা চলে আসলো দামেস্কে। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন এরকম তাচ্ছিল্য করে কথা বলতেছে, হাজার হাজার মুসলমান এজিদের সামনে সবাই মাথা নিচু করে বসে আছে, সবাই কাঁদতেছে, মাথা নিচু করে, জবান খুলতেছে না।
কি খুলতেছে না? কারণ জবান খুললি, জবান খুল, জোরে কন না, হ্যাঁ জোরে কন না, হায় হায় রে, হায় হায় রে। মাথা নিচু করে সবাই কাঁদতেছে, কেউ জবান খুলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ কোন? কত বছর? 80 বছরের একজন বুড়ো সাহাবী, লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। যে হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসেনকে তুমি চিনো না। যদি তুমি চিনবার পারতা তাহলে এইরকম বেয়াদবি তুমি করতে না। আনাস বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবী ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, সুন্নত নফল নামাজ নবী ঘরে পড়া পছন্দ করতেন। আপনারা ঘরকে গোরস্থান বানাবেন না। আপনারা বলেন তো, জুমার ফরজ নামাজ 2 রাকাতের পরে 4 রাকাত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মসজিদে তুমি যদি পড়ো তাহলে 4 রাকাত পড়া লাগবে, আর মসজিদে না পড়ে তুমি যদি বাড়ি পড়ো তাহলে 2 রাকাত পড়লে 4 রাকাতের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। তার মানে কি বোঝা গেল? বাড়িকে গোরস্থান বানানো যাবে না, বাড়িকে কবরস্থান বানানো যাবে না। বাড়িতে সুন্নত নফলের দরকার আছে না নাই? আনাস বলতেছে, আমি দাঁড়ায় আছি নবী নফল নামাজের সেজদায়, প্রত্যেকে ওই হোসেন যার মুখে তুমি লাঠি ঢুকাইছো, ওই হোসেন প্রত্যেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দেছোড়া বলবে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম, নবী নামাজের সেজদায় আর হোসেন বলে চল ঘোড়া চল। আমি আস্তে করে হোসেনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় ইশারা করলেন। আমি হোসেনকে না নামায়া যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি? এই বলে ছোট্ট হোসেন যখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন বসে বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া বানায় কত বড় বেয়াদবি করলো, আমি নামাবার চাইলে আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার নামাজের কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আনা চিল্লায় বলে, যে হোসেন নবীরে ঘোড়া বানার কাছে যাই, আমার মা বলেছে তোর নানার কাছে যাস না বাবা, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। ও নানা, আমি তোমার কাছে যাব না, তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটা কিন্তু আমি ছাড়বো না। ছোট্ট হোসেন দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে, নানার সাহাবী, মাঝে মধ্যেই তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও আর ফসকান দাও। আজকে তোমারে পাইছি, আজকে আর তোমার আমি ছাড়বো না, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ নবী চমকে গেলেন, কারণ যেটা বসে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওইটা কিন্তু ফেরেশতা জিবরাইল। কিন্তু ছোট্ট হোসেন না চিনার কারণে বারবার যখন খাবার চায়, বারবার যখন খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলে, জিবরাইল, তোমার কোলের মধ্যে বসে যে খাবার চায় তাকে তুমি চিনো না? সুবহানাল্লাহ। তাকে তুমি চিনো না, যার কারণে তুমি ওসমস করতেছো। জিবরাইল, ওই হোসেন আমাকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তোমার কোলের মধ্যে বসে তুমি ওসমস করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল স্থির হয়ে যায়, নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তাহলে আমি এমন করলে যদি আল্লাহ বেয়াদবি ধরে নেয়। ফেরেশতা জিবরাইলের কাছে খাবার নেই, কিন্তু হোসেন বারবার যখন খাবার চায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ফান্দে পড়া বগ হয়ে কান্দিস না, যে তোর কাছে খাবার চায় আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস
বলে ইয়াজিদ এ কি কয়? আচ্ছা আচ্ছা, ও সুলাইমান নবীর তালাকের ঘটনাটা শুন, যে মুসা আলাইহিস সালাম তালাক করলেন, যে সুলাইমান নবী তালাক কেমনে হলো সেটা কবেন না? হ্যাঁ, কে দিস যেটা বলতেছে আগে এটাই শোনো। কে বিরক্ত হচ্ছেন? কটা বাপরে, আশ্চর্য যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেটা বুঝাচ্ছি যে আল্লাহ রাস্তায় যারা নিজের জীবন কক্ষ করে দেয়, আল্লাহ বলেছে তারা মরবেই না। সুবহানাল্লাহ করেন না কেন? আর ইয়াজিদ কি বলতেছে? আমি ক্ষমতার চেয়ারে তুই শেষ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু শোনেন। এখন ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় পকেটের ভিতর থেকে আঙ্গুর বের করে হোসেনের 2 হাত ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে ফেরেশতা জিবরাইল আঙ্গুর পালো কোথায়? ইলকা করে ইশারা করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এত ভালোবাসে, আমার কাছে বারবার খাবার চাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইয়া দিছে। হোসেন আঙ্গুর গুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলেন, না না, এই বেদব যেন আর না আসে, এই বেদব যেন তোমার দরবারে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছো, মা কইল, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেদব যেন আর তোমার কাছে না আসে। যেই মাত্র বেদব কইছে, নবী আমার চমকে উঠছে, এটা বেদব না রে পাগলা। মনে মনে চিন্তা করে সমস্ত ফেরেশতার সরদার। হোসেন বলে, না না, তুমি কি মনে করছো একলাই খাবো নাকি? ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আর আমি আঙ্গুর খাবো, তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হতে পারে না। এই বলে দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা 2 মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। তোমরা 2 মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী বারবার আঙ্গুর মুখে দিবার চাই। হোসেন বলে, না না, তোমার সাহাবীকে খাইতে বলো, ও বেটা আঙ্গুর দেখে কিন্তু মুখ দেয় না। নবী জানে ফেরেশতারা কোনোদিন খায় না, খাওয়ার নিয়মও জানে না, কেমনে খাবে, কিন্তু হোসেন ধরেছে পায় না। তোমরা 2 জন না খাইলে কিন্তু আমি খাবো না। অনেকক্ষণ পরে হোসেন বলতেছে, না না, তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চাই, এই জন্য তুমি আর আমি নিচে বলে দেখো রাগ করে খাই না। দেও না না, দাও, তোমার আঙ্গুর ফিরে দাও, আমিও খাবো না, তুমিও খাবা না, সব আঙ্গুর তোমার সাহাবীকে দিবার চাই। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আল্লাহ নবীকে এত ভালোবাসি, এই 2 জনকে ভালোবাসার কারণে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় তোর হাতের আঙ্গুর গুলো খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। আনাস চিল্লায় বলে, ইয়াজিদ, যে হোসেনের কারণে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যে হোসেনকে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায় দেয়, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে। শোনো রে ইয়াজিদ, শোনো, হোসেন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হোসেন জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ দুনিয়াতে শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো, ইয়াজিদ আছে? আমার এলাকার একটা আকাশ, আকাশ হিন্দু আকাশ, তার বেটা আমাকে দিচ্ছে, দোয়া করে দেন। আমি দোয়া লাগবে না, তোর বেটা আমার এজিদ থোক। আমার কাছ থেকে হুজুর অভিশপ্ত এজিদ নাম শোনা, একটা হিন্দু পর্যন্ত তার সন্তানের নামে এজিদ থবি না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, ইয়াজিদের চরিত্রের মানুষ আছে, কিন্তু ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? মনে করতেছ ক্ষমতার চেয়ার পায়া হোসেনের দলের লোককে তোমরা হত্যা করবা, তারা মরে যাবি, তারা মরবি না রে, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের অন্তরে অন্তরে ইয়াজিদ যেমন শেষ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ
আমার জন্য তোমার জীবনকে অক্ষ করেছ, আসলে তুমি মরবা না। আমার জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ বলেছি তারা কোনোদিন মরবে না। ধরে কান না সুবহানাল্লাহ। মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। আমাদের সকলের জন্য শোনা বড় জরুরি ভাই। শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, বলবোই তো, কারণ আমার জীবনে শেষ হওয়া। তার আগে যে এর একটু যে সুলাইমান চালাক, খালি চালাক হয়ে গেলে হবে? কেমনে চালাক হলো? এই চালাক হওয়ার কারণে কোরআনেও আছে, হাদিসেও আছে। এক বুড়ি সারাদিন কাম করে 1 গামলা আটা পাচ্ছে। কয় গামলা আটা? বুড়ির বাড়ির সন্তানগুলো না খেয়ে আছে, ওই আটা নিয়ে বুড়ি বাড়িতে আসতেছে। আটা নিয়ে বুড়ি কোথায় আসতেছে? বাড়িতে আসতেছে। ওই সময় একটা জাহাজ নদীতে আসতেছে, গোটা জাহাজ ভর্তি খাবার। কিন্তু হঠাৎ জাহাজের তলা ফুটা হয়ে গেছে। ওই জাহাজের তলা দিয়ে পানি উঠতেছে। তো জাহাজের লোকেরা সবাই বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দরদে আল্লাহ, এই যে জাহাজ, খাদ্য ভর্তি জাহাজ, এই জাহাজ যদি কিনারায় ভেড়ে, তাহলে যত খাবার আছে আমরা সব দান করবো। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মোছে দূর করে দেয়। ওরা দেখতেছে আমরা জীবনই মরে যাবো, তাহলে এই জাহাজ ভরা খাবার দেখি হবে। যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা সব দান করে দেব। তখন আল্লাহ বাতাসের কাছে, যারে বাতাস যা, ওই বুড়ির আটা গুলা সব নিয়ে আসা ওই জাহাজের তলাত লাগে দিয়ে। বুড়ি মাথাত করে গামলা নিয়ে আসতেছে, হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসে ভাই, অন্য কিছু হয়নি, খালি আটা গুলা গেছে। ঘুর 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 করে আটা গুলা সব নিয়ে জাহাজের তলাত দিচ্ছে। বুড়ি তো এখন সেই রাগ, আল্লাহ তোমার আক্কেল নাই? 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, সারাদিন কাম করে আটা নিয়ে বাড়ি যাচ্ছি, আর সেই আটা তোমার বাতাস নিয়ে গেল। এই বাতাসের বিচার হল। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহর বিচার কি করে? আমরা কিন্তু বিপদে পড়লে কয়, তোর বিচার আল্লাহ করবি রে। এ কথা পাই তো হয়। বুড়ি কান্দের ভাই, ছোট্ট সুলাইমান রাস্তা ডাক দেয়, বলে বুড়িমা কান্দেন কেন? আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে, আল্লাহ বিচার দিচ্ছে। আল্লাহ কি করে? সুলাইমানকে আল্লাহ বিচার দেওয়া লাগবে। আল্লাহর এক নবী আছে, আপনি জানেন না? বলে আল্লাহর নবী কে? কয় হ্যাঁ বাপ, আমার বাপের কাছে যান। তো এখন বুড়ি দাউদ নবীর কাছে যা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি সারাদিন কাম করে 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, আটা নিয়ে আসতেছে, আল্লাহর বাতাস আটা চুরি করে নিয়ে গেছে। অন্য কিছু হয়নি, খালি গামলা আছে, কিন্তু গামলার আটা নেই। তো বিচার চাই। দাউদ নবী বলতেছে 2 বস্তা আটা দে। কারণ দাউদ নবী তো জানে বাতাসে নিয়ে গেছে, কি বিচার করবে? বুড়ি 2 বস্তা আটা দেয়, খুশি হয়ে গেছে। 1 গামলার কাছে 2 বস্তা আছে, তা আটা 2 বস্তা। দাউদ নবীর কাছে, বুড়ি মানুষ তো পারবি না, একজন মজুরির কাছে যা, কান্দ একটু দিয়ে যা। সুলাইমান নবী, বুড়িমা খবর কি? কয় বা তোর কথা শোনা ভালোই হলো রে, 1 গামলা গেল, 2 বস্তা খাসি। সুলাইমান কয় না না, এটা বিচার হয়নি তো। চলো, ওই কুলি কো লিয়ে গেছে, বুড়ি কো লিয়ে গেছে। যে বাবু বলতেছে, বাবা কি বিচার করলেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ধরে বলেন সুবহানাল্লাহ। যে বাতাস আটা নিয়ে গেল, সেই বাতাসের বিচার না করে আপনি বাইতুল মাল থেকে 2 বস্তা আটা বুড়িকে দিলেন, এইটা বিচার হলো না? দাউদ কয়, বেটা তুই ছোট মানুষ, তুই কি বুঝিস রে? বাতাস আটা লেগেছে, আমি কি করবো? তখন সুলাইমান বলতেছে, আপনি কার? তো বলতেছে, আমি আল্লাহর। বাতাস কার? আল্লাহ। তা আপনি যদি আল্লাহর হন, বাতাস যদি আল্লাহর হয়, তো বিচার হবে না? বলেন আল্লাহকে বাতাস কেন আটা নিয়ে গেল?
দাউদ নবী সুলাইমানকে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, এই চিন্তা তো আমি কোনোদিন করিনি, তুই বড় চালাক রে বেটা, তুই বড় চালাক। দরকার সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ আমার 17টা সন্তান, আমি মরে গেলে কে নবী হবে আল্লাহ? আমি দাউদ নবী একটু আপনার কাছে জানতে চাই। আমার সমস্ত সন্তানেরাই নবী হবার চায়, কারণ আমি দাউদ যে শুধু নবী না, আমি হলাম বাদশাহ। আমাদের নবীর মতন নবী হলে পিটন আছে, না খায়া থাকার কথা আছে, কিন্তু দাউদ নবী কোনোদিন শত্রু দ্বারা আক্রান্ত হয়নি, পিটনও খায়নি, বাদশাহ। জোরে কন কি? তা আমি মরে যাওয়ার পর 17 সন্তান সবাই নবী বাদশাহ হবার চায়। ও দরদে আল্লাহ, আমার কোন সন্তান নবী বাদশাহ হবে আপনি যদি একটু বলেন। আল্লাহ বলে, দাউদ তুমি 3টা প্রশ্ন করবা, তোমার যে সন্তান উত্তর দিবার পারবে সেই নবী বাদশাহ হবে। 17টা সন্তানকে ডাক দেয়, বলে, আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে বিদায় হলে তোমরা কারা নবী বাদশাহ হবা? সবাই হাত তুলছে। দাউদ বলতেছে, সবাই হাত তুললে হবে না, 3টা প্রশ্ন করব, উত্তর যে দিবার পারবে সেই হবে আল্লাহর নবী। সন্তানগুলো বলে, বাবা কি প্রশ্ন? দাউদ বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে দূরতম কোন জিনিস? পৃথিবীর সবচাইতে দূরে কোন জিনিস? পৃথিবীর সবচাইতে কাছে কোন জিনিস? আর পৃথিবীর কোন জিনিসের মূল্য নাই? এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই নবী বাদশাহ হবে। একজন বলতেছে সবচাইতে দূরে হলো আসমান, একজন বলে সবচাইতে দূরে হলো সূর্য, একজন বলে সবচাইতে দূরে হলো তারকা। ঘুরে ঘুরে দাউদ নবী সুলাইমানের কাছে গিয়ে বলে, বাবা সবচাইতে দূর কোন জিনিস? সুলাইমান কান্দের বলে, বাবা সবচাইতে দূর হলো মানুষের কবর। সবচাইতে দূর হলো মানুষের কবর। মন চাইলে আসমান দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায় গো বাবা, কিন্তু আমার বাড়ির পাশে যদি আপনার কবর হয়, আমি শত চেষ্টা করলেও আর আপনাকে দেখতে পাবো না। আমার কাছে সবচাইতে দূরে হলো মানুষের কবর। আল্লাহ কয়, দাউদ রে, 1 নম্বর প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন, সবচাইতে নিকটে কোন জিনিস? এক ছেলে বলতে সবচাইতে নিকটে হলো আমার চোখ, আর একজন কয় কান, আর একজন কয় মাথা, আর একজন কয় সবচাইতে নিকটে হলো আমার মুখ। এক একজন এক এক কথা বলে। দাউদ নবী বলে, সুলাইমান সবচাইতে নিকটে কোন জিনিস বাজান? সুলাইমান বলে, সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। কে কখন মরবে আমরা কেউ জানি না, আমি তো জানি বাবা সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। যারা এখানে এসেছি ভাই, আমাদের সবচাইতে নিকটতম কোন জিনিস? আল্লাহ ডাকতে বলে, দাউদ সুলাইমানের 2য় উত্তর সঠিক হয়ে গেছে। এবার সবচাইতে কোন জিনিসের মূল্য নাই? একজন বলতেছে বাতাসের কোনো মূল্য নাই, আর একজন বলতেছে মুখের কিছু মূল্য নাই, পানির কোন এক এক কথা কয়। দাউদ কয়, সুলাইমান এখন তুমি বলো বাবা কোন জিনিসের মূল্য নাই? সুলাইমান কান্দের বলে, বাবা মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য নাই। বাবা আপনি যদি মরে যান, সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, দেরি করিস না। মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য থাকে না। আল্লাহ বলে, দাউদ সুলাইমানের উত্তর সঠিক হয়ে গেছে। সুলাইমান বলে, আল্লাহ বাইতুল মাল থেকে 2 বস্তা আটা আমার বাবা বুড়িটা দিছে, বুড়ি খুশি হয়ে যায়। আমি তোমার কাছে জানতে চাই, আমার বাবা যদি আল্লাহর নবী হয় তাহলে বাতাসও তোমার, আমার বাবাও তোমার। বাতাস কেন বুড়ির আটা নিয়ে চলে গেল? আল্লাহর পক্ষ থেকে দাউদের কাছে ওহী নাযিল হচ্ছে, বুড়ি 2 বস্তা পাবে না, বুড়ি অনেক বেশি পাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জাহাজ যখন সাগরের কিনারায়, ওই সমস্ত লোকেরা কান্দের বলে, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো, আমরা ওয়াদা পূর্ণ করব, সব মালগুলা কাক দিব। দাউদ বলতেছে, আল্লাহ বুড়ির আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ করে দেয়, তাহলে সব জাহাজের মাল এই বুড়িকে দেওয়া হলো। সদগাতু তারুদ্দুল বালা, সামান্য আটার বস্তা দিয়ে, আটার গামলার আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ হয়ে বুড়ি এত কিছু পায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রে, ও বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে দাও,
আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে দিব। ওয়াফা ইলাইকুম, মনে করো না তুমি দান করলে আমি সেটা নিয়ে চলে যাব। তুমি যদি 1 দাও আমি আল্লাহ তোমাকে 10 ফিরাইয়া দিব। আলহামদুলিল্লাহ। এখন মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ আপনাদের সামনে বলতেছি। এই কারণ বলার আগে একটা গান গাইলাম, বুঝবার পারেন নাই? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। আপনারা বলেন তো দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর মরার পরে যে জীবনটা আসবে সেটা কি? এখন আপনাদের কাছে জানতে চাই ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত। ভাইজান এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে আবাদ করব আখিরাতে সেটাই আমরা পাবো। এজন্য ফজর নামাজ থেকে বাকি জীবনে 1 ওয়াক্ত নামাজ আর বাদ দেওয়া যাবে। কারা কারা এশার নামাজ পড়েননি আপনারা নিজেরাই ভালো জানেন। ফজর আগে তো খালি মরেন রে ভাই, তা পিটন শুরু হবি রে। এই জন্য নিয়ত করেন আল্লাহ বাকি জীবনে যেন 1 ওয়াক্ত নামাজ বাদ না যায়। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের কারো কোনো বক্তব্য আছে? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिईन केराम, ताबा ताबिईन केराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুকুনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নাতকে স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ভবানীপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা কবরের ঘরে চলে গেছে এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসায় মহব্বত করে নগদে বাগিতে দান করলো যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ আল্লাহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। তুরস্ক সিরিয়ার মুসলমান যারা ভূমিকম্পে দুনিয়া থেকে বিদায় হলো তাদের শহীদের মর্যাদা দাও। আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো। আসমানের বল আসমানে নাও, জমিনের বলে জমিনে ডাবায়া দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ এই ফসলগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও,
মসজিদকে কবুল করে নাও, ভবানীপুরের সকলকে কবুল করে নাও। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ কবুল করো, আল্লাহ আল্লাহ কবুল করো, মাফ করো আমাদের সকলকে। যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।